এই কথাটা আমি কিন্তু আপনাকে বলছি না, তাই প্লিজ রাগ করবেন না। বোকারা কী ভাবে বলুন তো? বোকারা ভাবে ওকে যদি আমি এটা বোঝাতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি, কত ভালোবাসি, তোমার জন্যে আমি পাগলের মতো থাকি। তুমি কি জানো তোমার একটা ফোনের জন্যে আমি কত ঘন্টা অপেক্ষা করি? তোমার সঙ্গে একবার দেখা করার জন্যে কেমনভাবে তড়পে তড়পে মরি তুমি কি জানো? আরও কত কি ঢপের চপ গেলায়। যেগুলো করে সেগুলো তো বলেই, আর যেগুলো করে না সেইগুলো শোনায়। ভাবে ওর মনটা মোমের মতো করে গলিয়ে দেবে। ও আমার হাত ধরে সারা জীবন চলবে, ও আমাকে ছেড়ে যেতেই পারবে না। তারা ভাবে আমি যত বেশি করে বলবো ও তত বেশি করে ভালোবাসবে, আমার জন্যে মরবে। ঘন্টা হবে, কিছুই হবে না, এতে আপনার হ্যাংলাপনা প্রকাশ পায়, ভালোবাসা প্রকাশ পায় না। আপনি যার জন্যে মরবেন, সত্যি বলছি, কে কি বলছে ভুলে যান। আপনি যার জন্য মরবেন, যাকে দেখাবেন তোমাকে ছাড়া আমার চলে না, সে আপনাকে ছাড়া চলতে শুরু করবে, তার আপনার প্রয়োজনই পড়বে না। তাই আজ থেকে কতটা ভালোবাসেন সেটা নিজের ভেতরেই রাখুন। যারা বোকা আমি তাদেরকেই বলছি, আমি আপনাকে বলছি না, আপনি রাগ করবেন না। কিন্তু যারা বোকা বা একদম নতুন প্রেম করছে আমি তাদেরকেই বলছি, তারা এই ভুলগুলো করে। তারা ভীষণভাবে প্রেজেন্ট করে কত মহান তোমার জন্যে, কত কিছু করতে থাকে তারা। আদতে তারাই ঠকে, তারাই কাঁদে যারা নিজেকে তার ভালোবাসার মানুষের সামনে খোলা বই করে প্রেজেন্ট করে। যারা এটা দেখিয়ে দেয় যে তোমাকে ছাড়া আমি চলতেই পারবো না, তুমিই আমার সব, তোমাকে ছাড়া উঠতে পারবো না, বসতে পারবো না, শুতে পারবো না, খেতে পারবো না, এইগুলো যারা বলে, তুমি না খেলে আমি খাবো না, আরও হাজার গল্প শুনিয়ে যায়, এই মানুষগুলো ঠকে যায়। কারণ এই মানুষগুলোকে না কেউই বিশ্বাস করে না, কেউ ভরসা করে না। এই মানুষগুলোর হাত ধরে পুরো জীবন কাটাতে চায় না, কারণ এই মানুষগুলো সত্যিই অসহায়। এই মানুষগুলোই ওই মানুষটা ছাড়া চলতেই পারে না। তাকে প্রয়োজন, আপনার ওকে প্রয়োজন, ওর আপনাকে প্রয়োজন থাকবে না যখন আপনি এটা দেখিয়ে দেবেন আপনি সব, তোমাকে ছাড়া আমি অন্ধ, আমি বধির, আমি বোবা। তাই আজকের পর এগুলো বলবেন না। কতটা ভালোবাসেন ফিল করুন, আপনার নিজের মনের ভিতরে তাকে ফিল করান। ওকে বলার কি দরকার, ও তো ফিল করবে, ওকে ফিল করতে দিন, নিজেকে রহস্যময় করে তুলুন। ও খুঁজুক আপনার ভিতরে আপনি কতটা ভালোবাসেন, আপনি কতটা মিস করেন, এটা ও নিজে খোঁজার চেষ্টা করবে। আপনি বলছেন আমি কাল সারা রাত তোমার কথা ভেবেছি, আমার ঘুম হয়নি, আরও কত কি শুনিয়ে যাচ্ছেন। থাক না এই গল্পগুলো, এগুলো যদি করেন তাহলে ও আপনার হাত ছেড়ে দিয়ে নতুন হাত খুঁজে বেড়াবে বা ধরে নেবে। এই লোকটা জানে কিভাবে রিলেশনটাকে স্ট্রং বা ধরে রাখা যায়, স্ট্রং করা যায়। যদি রিলেশনটাকে স্ট্রং করতে চাইছেন তাহলে আজ থেকে এই কাজটা বন্ধ করতেই হবে। একটা কাজ শুরু করুন, আপনাদের রিলেশন কোনো দিনও ভাঙবে না, কেউই ভাঙতে পারবে না। রিলেশন মানে কি? রিলেশন মনের সঙ্গে মনের সম্পর্ক। সেটা কিসের উপর দাঁড়িয়ে থাকে? কিসের উপর দাঁড়িয়ে থাকে? বিশ্বাস, ভরসা, আরও অনেক কিছুর উপরে দাঁড়িয়ে থাকে। ওটাই তো শুনেছেন এতদিন। কিন্তু না, শুধু ওগুলোর উপরে দাঁড়িয়ে থাকে না একটা রিলেশন, সেটা দাঁড়িয়ে থাকে একটা পজিটিভ স্বপ্নের উপরে। আমি ওকে ভালোবাসছি, ও আমাকে ভালোবাসছে, দুটো ভালোবাসা এসে মিশেছে একটা স্বপ্নে। তাই স্বপ্ন তৈরি করুন,
ওর চোখে আপনার চোখে দেখা স্বপ্নগুলোকে তুলে ধরুন। ওকেও আপনার দেখা স্বপ্নগুলোকে দেখাতে শুরু করুন। বলুন ওকে আপনি ভবিষ্যৎটা কেমনভাবে কাটাতে চান। ওকে দেখান ও দেখতে চান বা নাই চান। এই যে আপনি ওকে দেখাচ্ছেন না, ও কিন্তু দেখতে পাবে। জ্যোৎস্না রাত, অনেক দূরে একটা পাখি ডাকছে। তুমি আর আমি ছাদের উপরে গল্প করছি। জ্যোৎস্না ঝরে পড়ছে, চারিদিক জুড়ে পলাশের ফুল। তুমি আর আমি অনেকগুলো বছর একসঙ্গে কাটিয়েছি। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু তুমি আর আমি জেগে আছি। আমরা স্মৃতিচারণা করছি অতীতে কিভাবে দুজন দুজনকে ভালোবেসেছিলাম, প্রথম পরিচয় কিভাবে হয়েছিল। আমরা সেই পুরনো দিনগুলোর গল্প করছি। এইগুলো শোনান যে ভবিষ্যৎটা এমনটা হবে। তুমি আমি আজ থেকে 20 বছর বাদে ছাদের উপরে বসে গল্প করব। তাহলে কি হবে বলুন তো? ওর ভিতরে একটা পজিটিভ স্বপ্ন তৈরি হবে। ও দেখতে শুরু করবে এমন একটা ভবিষ্যৎ। আর এই যে ওর মাথার ভিতরে এই ভবিষ্যৎ স্বপ্নটা ঢুকে গেল না, এটা বেরই হবে না। যখনই সে ছাদের উপরে যাবে একা একা, আর কোনো একটা পাখির ডাক শুনতে পাবে, যখন জ্যোৎস্না হবে, তখন সে আপনার সেই কথাগুলো মনে পড়বে, যে কথাগুলো আপনি বলেছিলেন। সেই স্বপ্নটা দেখতে পাবে। এটা ম্যাজিক, এটাই ম্যাজিক, এটা মনস্তত্ত্ব। এটা ওর মাথার ঢুকিয়ে দিন। ভবিষ্যৎটা কেমন করতে চান, আর যদি এই সব বলে যান, তোমাকে ছাড়া থাকতে পারি না, চলতে পারি না, খেতে পারি না, ঘুমোতে পারি না, ও 2 দিন বাদে বলবে তুমি চলেই যাও। বলবেই। তাই ওগুলো না বলে বেকার বলা, ওগুলো বলা বন্ধ করুন। পজিটিভ স্বপ্ন তৈরি করুন ওর মনের ভিতরে। ওকে পজিটিভ জিনিস দিতে থাকুন, যেন আপনার সঙ্গে ও মিলিত হলেই একটা পজিটিভ এনার্জি পায়। মানুষ কিসের দিকে ছুটে যায়? অন্ধকার না আলো? নিশ্চয় অন্ধকারের দিকে না, আলোর দিকে ছুটে যায়। আর কখনো বলবেন না এই সব কথা, যে পারবো না, আমার দ্বারা হবে না, পালিয়ে যাব, একটা কুঁড়ে ঘর বানিয়ে নেব, তুমি আমি না খেয়ে দিন কাটাবো, টাকার কোনো প্রয়োজন নেই, শুধু ভালোবাসা হলেই চলবে। এই সব গল্প একদম বলবেন না। এগুলো শুধু শুনতেই ভালো লাগে। এগুলো শুধু মাত্র একটা ফালতু গল্প। এই ফালতু গল্প একদম বলবেন না। কুঁড়ে ঘরে দিন কাটানো যায় না, ভালোবাসা নিয়ে থাকা যায় না, টাকারও প্রয়োজন আছে, এগুলো আপনিও জানেন। তাই ওই সব আজে বাজে গল্প একদমই বলবেন না। একটা পজিটিভ গল্প বলা শিখুন। আমি যেমন একটা পজিটিভ গল্প বললাম, সেই রকম গল্প বলবেন। এমন গল্প বা স্বপ্নের কথা বলবেন তাকে, যা ভবিষ্যতে অনেক ভালো হবে, যা আপনার ভালোবাসার মানুষের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। ওর মনের ভিতরে পজিটিভ স্বপ্ন ভরে দিন। আর যে ভুলগুলো বললাম আর কোনো দিনও করবেন না। দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে কখনো চলে যাওয়ার কথা ভাববে না, আপনার সাথে লাইফ টাইম কাটাবে। এর জন্যে আপনাকে এইগুলো করতে হবে যেগুলো আমি বললাম। তো ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।